হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 8-এ স্বাগতম। আজকে ক্লাসে আমরা শিখব স্ট্রিং। স্ট্রিং কি? এ স্ট্রিং ইজ এ ক্যারেক্টার অ্যারে দ্যাট টার্মিনেটেড বাই \0। আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে আমরা একটি ক্যারেক্টারকে স্টোর করতে পারি। কিন্তু আমরা যদি একটি ওয়ার্ডকে অর একটি সেন্টেন্সকে স্টোর করতে চাই মেমোরিতে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা স্ট্রিং ইউজ করতে পারি একটি ওয়ার্ড অর একটি সেন্টেন্সকে স্টোর করার জন্য। ওকে, তো এই স্ট্রিং দুইভাবে লিখতে পারি আমরা। স্ট্রিংকে আমরা চাইলে এর মতো করে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করেও আমরা লিখতে পারি। দেন লাস্টে গিয়ে কি হবে, আমাদের \0 দিতে হবে, কজ আমাদের এই স্ট্রিংটা \0 দিয়ে টার্মিনেট হয়ে থাকে। ওকে, সো টার্মিনেট কীভাবে হয় আমরা একটু পরেই দেখব। তো আর অন্যভাবে আমরা কি লিখতে পারি? অন্যভাবে আমরা লিখতে পারি যে টোটালি এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের টোটাল ওয়ার্ডটাকে ও টোটাল সেন্টেন্সটাকে আমরা লিখে দিতে পারি। এই দুইভাবে মূলত স্ট্রিং লেখা হয়ে থাকে। ওকে, তো এখন আমরা দেখি যে কিভাবে আমাদের এই স্ট্রিংটা আমাদের মেমোরিতে স্টোর হয় আর \0 দিয়েই বা কীভাবে টার্মিনেট হয়। এখন আমরা দেখব স্ট্রিংয়ের মাধ্যমে একটি ওয়ার্ডকে মেমোরিতে স্টোর করতে চাইলে কিভাবে স্টোর হবে। তো আমি এখন চাচ্ছি হ্যালো ওয়ার্ডটাকে স্ট্রিংয়ের মাধ্যমে মেমোরিতে স্টোর করতে। তাহলে কি হবে, হ্যালোর জন্য কয়টি ক্যারেক্টার আছে? 4টি ক্যারেক্টার। তো মেমোরিতে হ্যালো এই ওয়ার্ডটা 4টি লোকেশনে গিয়ে স্টোর হবে। লাইক প্রথম লোকেশনে এ স্টোর হবে, পরের লোকেশনে ই স্টোর হবে, দেন এল, তারপরে আবার এল, তারপরে আবার ও স্টোর হবে। তো এখানে আমরা কি বলেছিলাম যে আমাদের স্ট্রিংয়ে \0 দিয়ে টার্মিনেট হয়, মানে আমাদের জয়টি একটি ওয়ার্ডের মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে এই ক্যারেক্টারের পরে \0 দিয়ে আর একটি মেমোরিতে স্পেস ক্রিয়েট হবে, যেটি \0 মানে নাল ভ্যালু দিয়ে ফিল আপ হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের 4টি ক্যারেক্টারের পরেও একটি \0 দিয়ে নাল ভ্যালু মেমোরিতে আমাদের কিন্তু স্পেস ক্রিয়েট করে নিয়েছে। ওকে, স্ট্রিং মূলত এইভাবে আমাদের মেমোরিতে কোনো একটি ভ্যালুকে স্টোর করে থাকে। ওকে, তো চলুন আমরা এখন কোড এডিটরে গিয়ে দেখি যে কীভাবে আমরা এই স্ট্রিংকে কোডের মাধ্যমে রান করতে পারি। আমরা কিন্তু অলরেডি জানি যে স্ট্রিং দুইভাবে লেখা যায়, একভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার লেখা যায়, আরেকটা কি আছে, আরেকটা টোটাল যে ওয়ার্ডটা ওর সেন্টেন্সটা আছে ডাবল কোটেশনের ভিতরে কিন্তু ওইটি স্টোর করা যায়। ওকে, তো চলুন এখন আমরা শুরু করি আমাদের কোড করা। আমরা কি জানি? আমরা জানি স্ট্রিং হলো একটি ক্যারেক্টারের অ্যারে। তো যেহেতু ক্যারেক্টার অ্যারে, সো আমাদের ডাটা টাইপটা কী হবে? আমাদের ডাটা টাইপ হবে এ ক্যারেক্টার। সো দ্যাটস ওয়াই আমি ক্যারেক্টার নামে একটি ক্যারেক্টারের একটি ডাটা টাইপ নিলাম, তারপরে এই ভেরিয়েবলের একটি নাম দিয়ে নেই। লাইক আমি str নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তো অ্যারে ক্রিয়েট করলাম। এই অ্যারের মধ্যে আমি আমার নামটি রাখতে পারি। ওকে, এটি দুইভাবে রাখতে পারি। একভাবে চাইলে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে রাখতে পারি, আবার চাইলে টোটাল ওয়ার্ডটা ওর সেন্টেন্সটা ডাবল কোটেশনের ভিতরে রাখতে পারি। ওকে, তো সর্বপ্রথম আমি কি করব? সর্বপ্রথম আমি করব সিঙ্গেল কোটেশন দিয়ে। ওকে, তো সিঙ্গেল কোটেশন দিয়ে লাইক আমি আমার নামটা স্টোর করব এ, দেন আবার বি, দেন আই, দেন আর। ওকে, তো তারপরে আমাদের আরেকটা নিতে হবে কি, \0 দিয়ে টার্মিনেট করতে হবে। ওকে, তো এর জন্য আমি আরেকটা নিয়ে দেন \0। ওকে, তো আমাদের এখানে স্ট্রিং ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি কি করব? এটাকে প্রিন্ট করব। ওকে, তো আমরা নর্মালি কি জানি প্রিন্ট করার জন্য? printf। ওকে, তো printf তারপরে ডাবল কোটেশন। এখন এইখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করতে হবে? আমরা নর্মালি ক্যারেক্টারের জন্য কি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি? %c। কিন্তু না, এখানে আমরা %c ইউজ করতে পারবো না। আমাদের এখানে কি ইউজ করতে হবে? আমাদের এখানে ইউজ করতে হবে %s। ওকে, সো স্ট্রিংয়ের ফরম্যাট স্পেসিফায়ার হবে %s। দেন আমরা কি করব? আমাদের ভেরিয়েবলের নামটা দিয়ে দিব str। ওকে, তো এখন যদি আমি এটা রান করি, দেন দেখতে পারবো যে আমাদের এখানে টোটাল আবির নামটা প্রিন্ট হচ্ছে। ওকে, আমাদের কিন্তু আবির নামটা প্রিন্ট হয়ে গেছে। এখন এইভাবে একভাবে আমরা এখানে আমাদের ক্যারেক্টারটাকে স্ট্রিংয়ের মধ্যে একটি ডাটা স্টোর করতে পারি। এখন অন্যভাবেও চাইলে স্টোর করতে পারি। এটা কীভাবে? এটা আমি বলেছিলাম যে একদম
ডাবল কোটেশন দিয়ে আমাদের টোটাল যে ওয়ার্ডটা ওর সেন্টেন্সটা রাখতে পারি। লাইক আমি এখানে ডাবল কোটেশন ইউজ করব, এখন এটার ভিতরে আবির লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তো আবির লিখে দিলেই হয়ে যাবে। আর এখন আপনারা বলতে পারেন, তো আমরা যখন সিঙ্গেল কোটেশন দিয়ে লিখেছিলাম তখন কি প্রত্যেকটা ক্যারেক্টার বাই লিখেছি, লেখার পরে আমাদের ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে টার্মিনেট করতে হয়েছে, কিন্তু এখানে আমি কেন জিরো দিয়ে ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে টার্মিনেট করি নাই। আমরা যখন ডাবল কোটেশন ইউজ করব তখন আমাদের মেমোরিতে অটোমেটিকলি ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে একটি স্পেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ডাবল কোটেশনের ক্ষেত্রে আমাদের ব্যাকস্ল্যাশ জিরো দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা ডাবল কোটেশন দিয়ে যেই ডাটাটাকে আমরা স্টোর করতে যাচ্ছি ওই ডাটাটা রেখে দিলেই হবে। ওকে, তো এই দুইভাবে আমরা আমাদের স্ট্রিংটাকে রান করতে পারি, স্ট্রিংয়ের মাধ্যমে আমরা ডাটা স্টোর করতে পারি। ওকে, আই থিঙ্ক আপনারা স্ট্রিংটা ভালো করে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে ডে 9-এ। সেই পর্যন্ত সবাই স্পার্ক 71-এর সাথেই থাকবেন। আর আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে ডে 9-এ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।